এরপর প্রশ্ন হচ্ছে, ইফতারের সময় রোজা রাখা অবস্থায় কি শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় পুরো সময়টাতে আসলে দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময়। শুধুমাত্র ইফতারের সময় এমনটা নয়। বাকি ওলামায়ে কেরাম ইফতারের সময় আজ মুহূর্তের সময়টা এই জন্য বলে থাকেন যে ওটা সন্ধ্যার একটা সময়, এমনিতে সকাল সন্ধ্যার দোয়া কবুলের একটা মুহূর্ত ওই টাইম। আর তাছাড়া ইফতারের মুহূর্তে মানুষের মন একটু আল্লাহমুখী বেশি থাকে, সামনে খাবার আছে, এত রং বেরঙের খাবার থাকা সত্ত্বেও আমরা শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় খাবার গ্রহণ করছি না। এই দৃশ্যটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য এবং অনেক সাহাবীগণ থেকে তাবিগণ থেকে ইফতার করার আগ মুহূর্তে দোয়া করার এই প্রবণতা বা এই প্রচলন দেখা যায়। ইত্যাদি কারণে আমরা চাইলে ইফতারের আগ মুহূর্তে দোয়া বেশি করে করব, কিন্তু পুরো রোজা রাখা অবস্থায় পুরো দিন পুরো সময় দিনে এবং রাতে দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত। রমজান মাস পুরোটাই হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আমরা দিনে রাতে যে কোনো সময় দোয়া করতে পারি, ইফতার আগ মুহূর্তেও আমরা বেশি করে দোয়া করতে পারি। এরপর প্রশ্ন হচ্ছে, কোন মহিলা যদি রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে হায়েজ শুরু হয়, তাহলে তিনি কি ওই দিনের রোজা আবার কাজা আদায় করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। ইফতারের আগ মুহূর্তেও যদি সে হায়েজগ্রস্ত বা তার রোজা ভেঙে যায়, হায়েজগ্রস্ত হলেই তো রোজা ভেঙে যাবে, তাহলে মেন্স শুরু হলে সে ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে। বাকি সে যে সারাদিন চেষ্টা করলো, এই জন্য আল্লাহ তাআলা তাকে এক্সট্রা অতিরিক্ত তাকে সওয়াব দিবেন, কারণ তার চেষ্টা ছিল। এই চেষ্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওই দিনের রোজা তাকে আবার কাজা আদায় করতে হবে, কিন্তু এই দিনের রোজা রাখার জন্য যে চেষ্টা করেছে এটার জন্য ইনশাআল্লাহ তাআলা সে আলাদা প্রতিদান পাবে। বাকি ওই দিনের রোজা ক্রাম হবে না, ওই দিনের রোজা গ্রহণযোগ্য হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, বমি করলে কি রোজা ভেঙে যাবে? অক্সিজেন গ্রহণ করলে কি রোজা ভেঙে যাবে? বমি বা অক্সিজেন বমি করলে রোজা ভাঙবে কেন? উত্তর হচ্ছে, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি বের হয় কারো, তাহলে তার রোজা ভাঙবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বা, যে অনিচ্ছাকৃত যার এই বমি বের হবে, যারা আহুল পাইও, অনিচ্ছাকৃত যদি কারো বমি বের হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি মানিস্তাকা অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে বমি করবে, তার ওই দিনের রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে যদি কেউ বমি করে, স্বেচ্ছায় বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছায় বমি হলে রোজা ভাঙবে না। অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, অক্সিজেন কয়েক ধরনের থাকে। এক ধরনের অক্সিজেনের মধ্যে ভিটামিন জাতীয় কিছু থাকে, যেটা পাকস্থলীতে পৌঁছায়। অর্থাৎ অক্সিজেনের সাহায্যে যদি পাকস্থলীতে কিছু পৌঁছানো না হয়, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা ভেঙে যাবে। যদি পাকস্থলীতে কিছু পৌঁছায় রোজা ভেঙে যাবে, পাকস্থলীতে কিছু না পৌঁছালে রোজা ভাঙবে না। আমি আবার বলছি, অক্সিজেনের মাধ্যমে যদি পাকস্থলীতে কোনো ভিটামিন জাতীয় বা কোনো ঔষধ বা মেডিসিন পৌঁছানো হয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। বেশিরভাগ অক্সিজেন এই জাতীয় হয়। আর কোনো অক্সিজেন যদি এমন হয় যেটা পাকস্থলীতে পৌঁছাবে না, তাহলে তার রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম ভেঙে যাওয়ার কারণগুলো কি কি? সিয়াম ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে। একটু হচ্ছে সহবাস করা। স্বামী স্ত্রী যদি কেউ সহবাস করে থাকে, তাহলে তার রোজা ভেঙে যাবে। বা ইচ্ছাকৃত যদি বীর্যপাত ঘটায়, বীর্য বের করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। পানাহার করলে রোজা ভেঙে যাবে। হায়েজ নেফাসের কারণে রোজা ভেঙে যায়, মহিলাদের হায়েজ নেফাস শুরু হলে। এবং ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে থাকে, তাহলে তার রোজা ভেঙে যাবে। পাগল মাতাল হয়ে গেলে রোজা ভেঙে যাবে। এবং রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও অনেক ওলামাদের, অধিকাংশ ওলামাদের মত হচ্ছে, রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও তার রোজা ভেঙে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমি একজন ফ্রিল্যান্সার, আমি সারা রাত জেগে কাজ করতে হয়, এই কারণে আমি দিনে বেশিরভাগ সময় ঘুমাতে হয়। রমজান মাসে সিয়াম রেখে এভাবে ঘুমালে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে, রমজান মাসে যদি কেউ রোজা রেখে দিনে সারাদিন ঘুমায়, অর্থাৎ ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমালো, বা জোহরের নামাজ পড়ে আবার ঘুমালো, কথার কথা, তাহলে তার রোজা হয়ে যাবে। ঘুমানোর কারণে রোজা ভাঙবে না। কিন্তু বাকি কথা হলো, রোজা রেখে বেশি সময় ঘুমিয়ে পার করা, ইবাদতের সুযোগ না পাওয়া, এটা হচ্ছে যে দৃষ্টিকটু, এবং এটা রমজানের হক নষ্ট হওয়া। বাকি সম্ভব হলে অবশ্যই সে ঘুমিয়ে বা অলসতা সময় নষ্ট না করে ইবাদত করবে। বাকি কারণবশত রাতে ইবাদত করলো, দিনে ঘুমালো, বা রাতে কাজ করলো, দিনে ঘুমালো, তাহলে এতে শরীয়তের কোনো বাধা নেই, তার রোজা হয়ে যাবে।